আল্লাহ তাআলা ঋতুস্রাব সম্পর্কে বলেছেন, আর তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে প্রশ্ন করে বলে, তা কষ্ট, সুতরাং তোমরা ঋতুস্রাবকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না। অতঃপর তারা যখন পবিত্র হবে তখন তাদের কাছে আসো, যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। সূরা বাকারা, আয়াত 222। এখানে নিকটবর্তী হওয়া মানে বোঝানো হয়েছে সহবাস না করা। এর বাইরে কাছে যাওয়ার কোনো নিষেধ নেই। আমাদের যে কোনো অবস্থায় এটা মেনে চলা উচিত। কিন্তু আমি তো একজন মানুষ, আমার শারীরিক চাহিদা আছে এবং শয়তান আমাকে মাঝে মাঝে প্রচলিত করে থাকে। ফলে আমি যদি কখনো তোমার ওপর জোর করি তাহলে আমার তো জুলুম করা হয়ে যাবে, সেই সাথে আল্লাহর আদেশও অমান্য করা হয়ে যাবে। এমনটা করলে আল্লাহ বা তুমি কেউই কি আমার ওপর খুশি থাকবে? রোজা থাকলে আমার মনে হয় আমি নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারি, তাই আমি রোজা রাখি। তবে সকলে যে রোজা থাকে এমনটা নয়। আমার যাতে কখনো জোর করা না লাগে এই কারণে আমি রোজা রাখি। অন্যরা যদি রোজা না রাখে এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেটা তার ব্যাপার। আশা করি তুমি বুঝতে পেরেছো। সেদিন মনে হলো এই পৃথিবীতে সবথেকে ভাগ্যবতী মেয়ে আমি, যে নাজিমের মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। আসলে এই সময়ে কতটা কষ্ট হয় তা একজন মেয়ে ছাড়া অন্য আর কারো পক্ষে বোঝা সম্ভব নয়। আবার এই কষ্ট থেকে মুক্তি পেতে চাইলে মা হওয়ার ক্ষমতা হারিয়ে যায়। এটা কোনো গজব বা পাপের ফল নয়, এটা আল্লাহর দেওয়া রহমত, যা আল্লাহ মেয়েদের দান করেছেন, মা হওয়ার সুযোগ দিয়েছেন। নাজিমের এমন চিন্তাধারা আমাকে অবাক করে দিয়েছে। তারপর থেকেই মনে হতো সত্যি আমি নাজিমকে পেয়ে একজন ভাগ্যবতী নারী, যে স্বামীর এতটা পরিমাণ ভালোবাসা এবং সম্মান পেয়েছে। আমার মতো ভাগ্য নিয়ে কতজন নারী জন্ম হয়েছে যে স্বামীর এতটা পরিমাণ সাপোর্ট পায় এবং ভালোবাসা পায়। সত্যি ওর মতো একজন দিনদার স্বামী পেয়ে আমি নিজেকে প্রচুর পরিমাণে ভাগ্যবতী মনে করি। আর নিজের বাবা মাকেও আমি ধন্যবাদ জানাই, কারণ তারা যদি আমাকে এমন পাত্রর কাছে সোপস্ত না করতো তাহলে আমি হয়তো বা নাজিমের মতো স্বামী পেতাম না। আর আমাদের সমাজে প্রত্যেকটা স্বামীরই এরকম হওয়া উচিত।